ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অ্যাসপিরেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। গ্রাম পঞ্চায়েতকে লক্ষ্য রেখে আজ ডিসকাস করব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেগুলো তোমাদের গ্রাম পঞ্চায়েত ছাড়াও আপকামিং যে এক্সামগুলো হবে সেখানে এই টাইপের কোশ্চেন আসবে। তো তোমরা এই ভোকাব সেকশানে যে সিনোনিমস ওয়ান ওয়ার্ড আলোচনা করা হচ্ছে, তো প্রত্যেকে সেইগুলো রেডি করো। এই টাইপের কোশ্চেন আসার চান্স অনেক বেশি। তো চলো আজকে আমরা প্রথম কোশ্চেন দেখে নিই কী আছে। কিন্তু তারও আগে একটা বিষয় বলে নেব যে আমরা যেটা উত্তর, সেই উত্তরটা তো বলবোই, সাথে অন্য ওয়ার্ডগুলো মিনিং বা ওয়ান ওয়ার্ডে যদি আসে সেগুলো কীভাবে আসবে সেটাও কিন্তু বলে নেব। ফার্স্ট কোশ্চেন আছে, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, মানে যে মানব জাতিকে ঘৃণা করে তাকে আমরা কি বলি। দেখো এখানে ফিলান্থ্রপিস্ট আছে, মিস অ্যান্থ্রপ আছে, অপটিমিস্ট আছে, অলটুরিস্ট আছে। এখানে আনসার হচ্ছে এটা বি। এই বি মানে কি না, যে মানব জাতিকে ঘৃণা করে। এবারে দেখো, তোমাকে একটা মনে রাখার সুবিধার জন্য বিষয় বলে রাখি। এখানে দেখো মিস ওয়ার্ডটা প্রথমে যোগ আছে। এই টার্মটা যখনই কোনো ওয়ার্ডের শুরুতে থাকছে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের মিনিং প্রকাশ করে বা নেগেটিভ ওয়ার্ডটা হয়ে যায়। যেমন দেখো, আমরা যখন মিসবিহেভ বলি, কি বলি? মিসবিহেভ। দেখো, তার মানে দুর্ব্যবহার। সিমিলারলি এই মিস ওয়ার্ডটা তোমার মনে রাখার সুবিধার জন্য বলছি, এটা এই হেড তো কখনোই ভালো কাজ নয় নেগেটিভ সেন্সে, তো তাই এই মিস ওয়ার্ডটা মানে হচ্ছে নেগেটিভ মিনিং বহন করে। তোমার মনে রাখার সুবিধার জন্য তুমি এটা অবশ্যই মনে রাখতে পারো। তাহলে আনসার হলো একের বি। কিন্তু ফিলান্থ্রপিস্ট বলতে আমরা কি বুঝি? যে মানুষকে ভালোবাসে, যে মানুষকে ভালোবাসে। এই অলটুরিস্টটা খুব কাছাকাছি, যে মানুষের উপকারের কথা ভাবে, মানুষকে ভালোবাসে। এই দুটো সেই সেন্সে বলা হয়ে থাকে। একটা হচ্ছে মানুষকে যে ভালোবাসে, মানুষকে যে এই টার্মটা আমরা লিখে থাকি, দেখো ওয়ান হু লাভস, ওকে, ম্যানকাইন্ড। তখন আমরা এই এ অপশানটা আনসার করব। ঠিক আছে। আর এই অলটুরিস্টটা যে উপকার করে, কি সেন্সে না, উপকার করার সেন্সে। কিন্তু মনে রাখবে, উপকার তখনই মানুষ করতে যায় মানুষকে ভালোবাসলে। তো সুতরাং এই দুটো অনেকটা কাছাকাছি। তবু তুমি একটা বিষয় মাথায় রাখবে, উপকার করার সেন্স আসলে, মানে হেল্প সেন্ট যেটা আছে সেন্টেন্সে, যদি তুমি দেখো হেল্প, তাহলে তুমি এটা কি করবে না, অলটুরিস্ট। আর লাভ সেন্সটা থাকলে সেখানে ফিলান্থ্রপিস্ট। অপটিমিস্ট মানে হচ্ছে কি বলো, আশাবাদী সেন্স। এটা হচ্ছে আশাবাদী সেন্সে। তোমার আনসার কি হলো না, মিসঅ্যানথ্রপ। দেখো 2 নম্বর, ওয়ান হু লাভস বুকস মানে কি, যে বই ভালোবাসে। দেখো এখানে ফাইল বলে একটি ওয়ার্ড আছে। এই ফাইল ওয়ার্ডটা যখন কোনো ওয়ার্ডের সাথে যুক্ত থাকবে সেটা মনে রাখবে যে কি, লাভ সেন্সে। ক্লিয়ার? এখানে আনসার হচ্ছে বিবলিও ফাইল। তার মানে ওয়ান হু লাভস বুকস, সেটা হচ্ছে বিবলিও ফাইল। বায়োগ্রাফার বলতে যে জীবনী লেখে। বিবলিওগ্রাফার বলতে কি, যে বাংলায় বললে গ্রন্থপঞ্জিকার। ঠিক আছে, গ্রন্থপঞ্জিকার। ওই লেখার সেন্সে গ্রাফারও আছে, মানেই লেখার সঙ্গে যুক্ত। লিঙ্গুইস্ট বলতে কি না, ভাষাবিদ। কি বললাম? ভাষাবিদ সেন্স। আনসার কিন্তু মনে রাখবে 2-এর এ। 3 নাম্বার, ওয়ান হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজেস, একজন যে অনেক ভাষা জানে। এখানে মেনি ওয়ার্ডটাতে তোমাকে একটু জোর দিয়ে রাখা হয়েছে, আন্ডারলাইন করলাম। কারণ কি, দেখো যখনই আমরা মেনি বা বহু সেন্সটা পাবো কোনো জায়গায়,
সেটা দেবে পলির সঙ্গে কানেক্টেড, মানে পলি মানেই হচ্ছে মেনি বা বিবিধ। ওকে, তাহলে এখানে দেখো পলিগ্লট বলে একটি আছে, সেটা মানে হচ্ছে কি না বহু ভাষাবিদ, তাহলে আনসার হচ্ছে এটা। লিঙ্গুইস্ট মানে হচ্ছে শুধু ভাষাবিদ, কিন্তু এখানে বহু ভাষাবিদ বলেছে বলে আমাদের আনসার হলো পলিগ্লট। অরেটর মানে হচ্ছে সুবক্তা, যে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে, সুন্দর সাজিয়ে গুছিয়ে কথা বলে, তাকে আমরা অরেটর বলি। স্কলার মানে হচ্ছে ওয়াইজ পার্সন, কি বললাম বলো, ওয়াইজ পার্সন সেন্সে বা ওয়াইজ সেন্সে, জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি। 4 নাম্বার, এ পার্সন হু ওয়ার্কস ইন স্লিভ, দেখো একজন ব্যক্তি যে কি করে না ঘুমের মধ্যে হাঁটে, ঘুমের মধ্যে হেঁটে বেড়ায়, তাকে আমরা বলি সমনামবুলিস্ট। ওকে, তাহলে এখানে সমনামবুলিস্ট যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে আনসার। ইনসমনিয়াক মানে হচ্ছে যে রাতে ঠিক করে ঘুমাতে পারে না বা যার ঘুম আসে না, ঠিক আছে, অনিদ্রা রোগে ভোগে, সেটা হচ্ছে ইনসমনিয়াক। ডিমার মানে হচ্ছে যে স্বপ্ন দেখে। স্লিপ ওয়াক, এখানে অ্যাকচুয়ালি 8টা বাদ আছে, স্লিপ ওয়াকার। এবার দেখো এখানে এটা খুব কাছাকাছি, মানে এরকম স্লিপ মানে ঘুমানো, ওয়াকার, এখানে স্লিপ ওয়াকার, কিন্তু তুমি মনে রাখবে যে স্লিপ ওয়াকার মানেও কিন্তু ঘুমের মধ্যে হাঁটা সেন্সটাকেই বোঝাচ্ছে, কিন্তু যখন তোমার পরীক্ষা হলে কোশ্চেন আসবে তুমি কিন্তু এই টার্মটা ইউজ করবে ওয়ান ওয়ার্ড হিসাবে, মনে থাকবে। এ গভর্নমেন্ট বাই দ্য রিচ, ঠিক আছে, ধনীদের দ্বারা পরিচালিত সরকার, মানে একটা গভর্নমেন্ট যদি ধনী ব্যক্তিরা পরিচালনা করে তাহলে সেটা হবে প্লুটোক্র্যাসি। অপশান সি, ধনী ব্যক্তিদের দ্বারা চালিত সরকার। কিন্তু দেখো ডেমোক্রেসি হচ্ছে কি গণতন্ত্র, যেখানে পাবলিক বা পিপল হচ্ছে শেষ কথা বলে। অ্যারিস্টোক্র্যাসি হচ্ছে অভিজাত সম্প্রদায় কোনো সরকার চালালে, মানে অ্যারিস্টোক্র্যাটিক পিপলরা যদি সরকার চালায় তখন হচ্ছে অ্যারিস্টোক্র্যাসি। থিওক্র্যাসি মানে হচ্ছে ধর্মীয় শাসন, মানে সরকার যদি রিলিজিয়াস বা রিলিজিয়ানের দ্বারা পরিচালিত হয়, কি বললাম, রিলিজিয়ান বা রিলিজিয়াস পিপুলদের দ্বারা পরিচালিত হয় তখন তাকে আমরা বলি থিওক্রেসি। ওয়ান হু ক্যান ইউজ বোথ হ্যান্ডস ইকুয়ালি ওয়েল, বলছে এমন একজন ব্যক্তি যে তার দু হাত সমানে ব্যবহার করতে পারে। দেখো আমাদের বাংলায় হলে আমরা বলতাম সব্যসাচী, তার দু হাত সমানে চলে। এখানে দেখো যেটা আছে অ্যাম্বিডেক্সট্রাস, এই অ্যাম্বিডেক্সট্রাস বলতে কি না যার দুটো হাত সমানে চলে। অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে নট ক্লিয়ার, যার ডবল মিনিং আছে, মানে পরিষ্কার করে নয়, নট ক্লিয়ার সেন্স। অ্যাম্ফিবিয়াস আছে না, এই অ্যাম্ফিবিয়াস ওয়ার্ডটা মানে হচ্ছে কি উভয়চর সেন্সে বলা হয়ে থাকে। অ্যানোনিমাস হচ্ছে কি নামবিহীন, নাম নেই যার, নামহীন, সেটা বোঝাতে আমরা অ্যানোনিমাস টার্মটা ইউজ করি। 7 নাম্বার, ওয়ান হু লুকস অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিংস, বলছে একজন যে সবসময় পজিটিভ দিক ভাবে তাকে আমরা কি বলি অপটিমিস্ট বলি। কারণ দেখো অপটিমিস্ট মানে হচ্ছে আশাবাদী, আর এই পেসিমিস্ট হচ্ছে তার উল্টো, যে সব কিছুতে নেগেটিভ ভাবে, কোনো কিছু হবে না এটাই তার ভাবনা চিন্তা, তখন হচ্ছে পেসিমিস্ট মানে নৈরাশ্যবাদী নেগেটিভ সেন্সে। রিয়েলিস্ট মানে হচ্ছে বাস্তববাদী, আর ফ্যাটালিস্ট মানে হচ্ছে ভাগ্যবাদী, মানে যে ভগবানে বিশ্বাস করে, সব কিছুতে ভগবানে, ভাগ্যে, ভগবানের চেয়ে আরও ভালো বললে ভাগ্যে, ডেস্টিনি, সেটাতে বিশ্বাস করে, সেটাকে আমরা কি বলছি না ফ্যাটালিস্ট। ওয়ান হু ক্যান নট বি কারেক্টেড, এখানে ওয়ান হু ক্যান নট বি না বলে ওয়ান হুইচ ক্যান নট বি কারেক্টেড। ইনকারেজেবল মানে যেটাকে যে ভুলটাকে কি ঠিক করা যায় না, এমন একটা জিনিস যেটাকে ঠিক করা যায় না, ইনকারেজেবল। ইনভিনসিবল মানে কি অপরাজেয়, ঠিক আছে, অদম্য। ইনভিজিবল মানে হচ্ছে অদৃশ্য। ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য।
মানে যেটা বিশ্বাস করা যায় না এমন, তাই তো। ইনক্রেডিবল ইন্ডিয়া বলে একটা ট্যাগ লাইন তোমরা শুনেছো, অবিশ্বাস্য ভারত, মানে যেটা না দেখলে বিশ্বাস করা যাবে না, অবিশ্বাস্য সেন্সে। এ স্পিচ ডেলিভার্ড উইদাউট প্রিপারেশন, ডায়লগ, মনোলগ, এক্সটেম্পোর, প্রোলগ। দেখো এখানে যা অপশান আছে, আনসার হচ্ছে সি। স্টার চিহ্ন দিয়ে রাখবে, এটা অনেকবার পরীক্ষায় এসেছে। বলছে একটা বক্তব্য কোন একজন রাখছে কোনো প্রিপারেশন ছাড়া, তখন আমরা তাকে বলা হয় থাকি এক্সটেম্পোর, মানে তাৎক্ষণিক সে একটা বক্তব্য রাখলো উইদাউট প্রিপারেশন, এক্সটেম্পোর। ডায়লগ হলে দুজনের মধ্যে হবে, মনোলগ হচ্ছে একা একাই বলবে, প্রোলগ হচ্ছে কোনো নাটক বা কোনো কিছুর ড্রামা বা নোভেল তার শুরুতে। ওকে, প্রোলগ মানে হচ্ছে ভূমিকা, যেটাকে আমরা বলি, সেই ভূমিকা সেন্সে এই প্রোলগ ব্যবহার হয়ে থাকে। আনসার কোনটা হলো এক্সটেম্পোর। ওকে, এ পার্সন হু হেটস উইমেন, বলছে এমন একজন ব্যক্তি যে মহিলাদেরকে ঘৃণা করে। দেখো একটু আগে আমি বলে এসেছিলাম যে যখনই ঘৃণার প্রসঙ্গটা আসছে এটা নেগেটিভ, তার মানে দেখো এখানে মিসঅ্যানথ্রপটা আমরা জেনে এসেছি, ক্লিয়ার, যে মানুষকেই ভালোবাসে না সেটা হচ্ছে মিসঅ্যানথ্রপ সেন্স। এখানে বলেছে যে শুধুমাত্র কি না মহিলাকে ঘৃণা করে, মিসোজাইনিস্ট। এই মিসোজাইনিস্ট মানে কি বলো, না মিসোজাইনিস্ট বলতে নারী বিদ্বেষী বললেও আমরা বলে থাকতে পারি, যারা নারীদেরকে ঘৃণা করে এই সেন্সটা। ফেমিনিস্ট মানে কি, না যারা নারী অধিকারের জন্য সমর্থন করে, আন্দোলন করে, তাদেরকে ফেমিনিস্ট বলা হয়ে থাকে। ব্যাচুলার সেন্সটা মানে হচ্ছে অবিবাহিত পুরুষ। এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, বলছে এমন একটা জায়গা যেখানে পাখিদেরকে রাখা হয়ে থাকে। তো দেখো পাখিশালা বা পক্ষীরালয় যেটাকে আমরা বলি অ্যাভিয়ারি, ঠিক আছে, পাখিশালা, পাখিশালা সেন্সে তাহলে অ্যাভিয়ারি। এটা হচ্ছে যেখানে মৌমাছিদেরকে রাখা হয়ে থাকে, কি বললাম, মৌমাছিদের খামার, সেটা হচ্ছে বি আর কেপ্ট, তখন কিন্তু আমাদের এটা আনসার হবে। অ্যাকোরিয়াম হচ্ছে মাছদেরকে রাখা হলে ফিশ আর কেপ্ট, ঠিক আছে। জু হচ্ছে চিড়িয়াখানা, পশু পাখিদেরকে সেখানে রাখা হয়ে থাকে। এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, একটু আগে বলছিলাম যেখানে মৌমাছিদেরকে রাখা হয়ে থাকে সেটা বলো অ্যাপিয়ারি। স্যাংচুয়ারি হচ্ছে বলো স্যাংচুয়ারি বলতে যেটাকে আমরা বলি, যে আমাদের অভয়ারণ্য বলে টার্মটা শুনেছি, সেটা হচ্ছে স্যাংচুয়ারি। অ্যাকোরিয়াম টার্মটা বললাম যেখানে মাছকে রাখা হয়ে থাকে আর্টিফিশিয়াল ওয়েতে, সেটা হচ্ছে অ্যাকোরিয়াম। ওয়ান হু স্টাডিজ ইনসেক্টস, যে কীটপতঙ্গ নিয়ে পড়াশোনা করে তাকে আমরা কি বলি বলো, এন্টোমোলজিস্ট। এন্টোমোলজিস্ট এটা। বোটানিস্ট হচ্ছে উদ্ভিদবিদ্যা, উদ্ভিদকে নিয়ে প্ল্যান্টসকে নিয়ে স্টাডি করে। জুওলজিস্ট বলো যারা প্রাণীবিদ্যা, লিভিং ক্রিয়েচারকে নিয়ে যারা স্টাডি করে। ইকোলজিস্ট এরা হচ্ছে পরিবেশকে নিয়ে, ইকো ওয়ার্ডটার সঙ্গে বলো এনভায়রনমেন্ট যুক্ত হয়ে থাকে। তা এটা হচ্ছে কি না প্রত্যেকটার সঙ্গে দেখো আইএসটি আছে, আইএসটি মানে কি কোনো পড়াশোনা বা স্টাডির সঙ্গে যুক্ত। তাহলে এখানে যেটা আছে সেই জন্য ইকোলজিস্ট হচ্ছে এনভায়রনমেন্টের সঙ্গে যুক্ত। ওয়ান হু স্টাডিজ প্ল্যান্টস, ঠিক আছে, যে গাছপালা নিয়ে পড়াশোনা করে তাকে বোটানিস্ট বলা হয় থাকে। জিওলজিস্ট বলতে ভূতত্ত্ববিদ্যা, যারা মাটির গঠন ইত্যাদি ইত্যাদি নিয়ে কি না পড়াশোনা করে। বায়োলজিস্ট জীববিজ্ঞানী, জুওলজিস্ট প্রাণীবিদ। এ পার্সন হু কম্পাইলস এ ডিকশনারি, দেখো যে ডিকশনারি রচনা করে তৈরি করে তাকে আমরা কি বলি। এখানে পরিষ্কার দেখো প্রথমে আছে লেক্সিকোগ্রাফার, তাই তো। এই গ্রাফার ওয়ার্ডটার সময় তোমাকে মনে রাখতে হবে যে এটা মানে রচয়িতা, মানে যে লেখে। দেখো ফটোগ্রাফার মানে যে সেটা ছবিটা তোলে, ক্যালিগ্রাফার যার সুন্দর লেখা, বায়োগ্রাফার মানে হচ্ছে যে জীবনীকার, মানে জীবনী লেখে। তাহলে এখানে লেক্সিকোগ্রাফার ওয়ার্ডটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। ওকে, দেখো এ পার্সন এখানে 16টা মিস হয়েছে, ঠিক আছে 16টা যেটা ছিল আমি একটু বলে নিচ্ছি। দেখো 16তে ছিল একটা কোশ্চেন, আমি জাস্ট বলে নিচ্ছি আলোচনা করে। বলছে
16 যে কোশ্চেনটা ছিল একটু আলোচনা করে নিই। এ লাইফ হিস্ট্রি, written by oneself. এই লাইফ হিস্ট্রি রিটেন বাই ওয়ান সেলফ হলে কী হবে বলো? এটাতে হবে অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি। ওকে, এ পার্সন হু লাভস হিউম্যানিটি। দেখো এখানে যেটা ছিল, যে মানব জাতিকে ভালোবাসে, ফিলান্থ্রপিস্ট। মিসঅ্যানথ্রপ আমরা আগেই পড়েছি, কি বলো? যে মানব জাতিকে কি করে বলো? ঘৃণা করে, তাই তো? নার্সিসিস্ট ওয়ার্ডটা মানে হচ্ছে যে নিজে, সেলফ লাভার বলে একটা আমরা টার্ম শুনি, যে নার্সিসিস্ট মানে হচ্ছে সেলফ লাভার। ইগোইস্ট বলতে স্বার্থপর বা অহংকারী। এ পার্সন হু স্পেন্ডস টু মাচ মানি, দেখো মিজার মানে হচ্ছে কিপন, স্পেন্ড থ্রিফট মানে হচ্ছে কি প্রয়োজনের থেকে অতিরিক্ত খরচা করা, তাহলে এটাই আনসার। টু মাচ মানি বলেছে। ইকোনমিস্ট মানে হচ্ছে অর্থনীতিবিদ, এসেটিক মানে হচ্ছে সন্ন্যাসী, আনসার বি। ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ, একজন যে মানুষের মাংস খায় তাকে আমরা কি বলি? নরখাদক, তাই তো? এখানে দেখো যে অপশান আছে সেটার আনসার হচ্ছে এ। কার্নিভোর ওয়ার্ডটা মানে হচ্ছে যে কোনো ধরনের মাংস খাবে। ভেজিটেরিয়ান মানে কি? যে নিরামিষ ভোজী। ওমনিভোর মানে হচ্ছে কি? অল ইট। ওকে, 20 নাম্বার, এ পার্সন হু অ্যাবস্টেন ফ্রম অ্যালকোহল, যে মদ থেকে দূরে থাকে, তখন আমরা তাকে বলি টিটো টলার। বানানটা খেয়াল করে রাখবে, TEETOTALLER, টিটো টেলার। ড্রাঙ্কার্ড, অ্যাডিক্ট, স্মোকার, এগুলো আলাদা আলাদা কাছাকাছি মিনিং। আসল মিনিং হচ্ছে যেটা ওয়ানারের সঙ্গে ম্যাচ করছে, টিটো টলার মানে হচ্ছে এ পার্সন হু অ্যাবস্টেন ফ্রম অ্যালকোহল। দেখো এই বিষয়ে আমরা বলি যে 20টা কোশ্চেন আমি আলোচনা করলাম, তার সঙ্গে আলাদা অপশানগুলো বললাম। যারা মনে করছো পিডিএফগুলো কালেক্ট করবে, তারা এই অ্যাপ থেকেও ডাউনলোড করে নিয়ে রেজিস্টার করে কালেক্ট করতে পারো ফ্রিতে, বা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন করলেও, আর দ্য ইংলিশ মেন্টর, সেখানে গিয়ে পাবে মেটেরিয়ালসগুলো এবং ভিডিওগুলো পরপর। ওকে, ধন্যবাদ।